What an amazing model, whispered Huey as he shook hands with his friends. Amazing, wonderful, অসাধারণ, মডেল। মডেল কথার অর্থ চিত্রশিল্পে দ্য লিভিং অর ফিজিক্যাল সাবজেক্ট, ইট মে বি এ পার্সন, অবজেক্ট অর ল্যান্ডস্কেপ, পোজিং ফর দ্য আর্টিস্ট। জীবন্ত কোনো কিছু অথবা কোনো বস্তু অথবা কোনো ব্যক্তি বা কোনো দৃশ্য যা ছবি শিল্পী আঁকেন তাকে মডেল বলা হয়। হোয়াট অ্যান অ্যামাজিং মডেল, কি অসাধারণ মডেল। হুইসপার হিউই, হুইসপার ফিসফিস করে কথা বলা, আস্তে আস্তে কথা বলা। হুইসপার হিউই অ্যাজ ই শুক হ্যান্ডস উইথ ইজ ফ্রেন্ড। শেক থেকে আসছে শুক, এখানে শুক হ্যান্ডস করমর্দন করা। বন্ধুর সাথে হাত মেলাতে মেলাতে হিউই ফিসফিস করে বলল, হিউই আস্তে আস্তে বলল, কি অসাধারণ মডেল। এখানেই আসল গল্প শুরু হচ্ছে, এরপর গল্পের মোড় আস্তে আস্তে ঘুরে যাবে। হিউই জানে না কাকে সে মডেল বলছে। আমরা আগেই জেনেছি যাকে মডেল বলা হচ্ছে তিনি হচ্ছেন ব্যারন হাউসবার্গ, একজন অতীব ধনাঢ্য ব্যক্তি, একজন কোটিপতি। অ্যান অ্যামাজিং মডেল, শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। অ্যান অ্যামাজিং মডেল, অসাধারণ মডেল, ট্রেভার জোরে চিৎকার করে বলল। অ্যান অ্যামাজিং মডেল অর্থাৎ ট্রেভর বলতে চাইছে একজন অসাধারণ মডেল, তুমি কি বলতে চাইছো? শাউটেড ট্রেভর অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, ট্রেভর জোরে চিৎকার করে বলল। আই শুড থিঙ্ক সো, আমিও সেরকমই ভাবি। অবশ্যই তাই, আমিও সেরকমই ভাবি। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে। মিট থেকে আসছে মেট, বেগ থেকে আসছে বেগার্স, ভিখারি। এখানে এস যোগ করে প্লুরাল করা হয়েছে। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে, তার মতো ভিখারি তো প্রতিদিন দেখতে পাওয়া যাবে না, তার মতো ভিখারি প্রতিদিন দেখা যায় না। অর্থাৎ অ্যালান ট্রেভর সেই মডেলের পরিচয় তার বন্ধু হিউইকে প্রকাশ করলেন না। এ ট্রোভাই উচ্চারণ লক্ষ্য করো, নট ট্রোভাইল, এলের উচ্চারণ হবে না। এ ট্রোভাই মৌসে এ লিভিং ভেলাস্কুয়েজ। ফরাসি শব্দ ট্রোভাই এর বাংলা অর্থ হলো ভাগ্যক্রমে খুঁজে পাওয়া কোনো কিছু বা আকস্মিক সুন্দর আবিষ্কার। এটি এমন একটি চমৎকার বস্তু বা অভিজ্ঞতা বা খোঁজার পরিকল্পনা না থাকলে হঠাৎ সামনে চলে আসে। এর প্রধান অর্থ ভাগ্যক্রমে পাওয়া আবিষ্কার, ভাগ্যক্রমে পাওয়া বা আবিষ্কার, আকস্মিক প্রাপ্তি। লাকি ফাইন্ড, ডিসকভারি এই অর্থে। যেমন ধরো কোনো পুরানো বইয়ের ভিতর থেকে ভুলে যাওয়া কোনো নোট বা কোনো সুন্দর স্মৃতি তুমি খুঁজে পেলে, তখন তুমি এটাকে বলতে পারো ট্রোভাই। ভাগ্যক্রমে খুঁজে পাওয়া কোনো কিছু বা আকস্মিক সুন্দর আবিষ্কার। মৌসে, নট মট চের, এরকম উচ্চারণ হবে না। মৌসে, সিএইচ উচ্চারণ এখানে এসএইচ এর মতো। এটি একটি ফরাসি শব্দগুচ্ছ। এর বাংলা অর্থ হলো প্রিয়জনের মৃত্যু বা কাছের মানুষের মৃত্যু। দ্য ডেথ অফ এ লাভড ওয়ান, প্রিয়জনের মৃত্যু। এ লিভিং ভেলাস্কেজ, ভেলাস্কেজ মূলত একটা স্পেনিশ পদবী, সম্ভবত ডিয়েগো ভেলাস্কেজ স্পেনের স্বর্ণযুগের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম সেখান থেকে এসেছে। তবে মৌসে এখানে প্রিয় বন্ধু এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে অর্থ দেখো, এ ট্রোভাই মৌসে এ লিভিং ভেলাস্কেজ, একেবারে বিরল আবিষ্কার, প্রিয় বন্ধু যেন জীবন্ত ভেলাস্কেজ। কাকে বোঝাচ্ছে? সেই মডেল ব্যারন হাউসবার্গ, ভিক্ষুকরূপী ব্যারন হাউসবার্গকে বোঝাচ্ছে। এ ট্রোভাই মৌসে এ লিভিং ভেলাস্কেজ, একেবারে বিরল আবিষ্কার, প্রিয় বন্ধু যেন জীবন্ত ভেলাস্কেজ। মাই স্টার্স, হোয়াট অ্যান এচিং রেমব্রান্ট উড হ্যাভ মেড অফ হিম। মাই স্টার্স, দেখো স্টার্স কী অর্থে ব্যবহার করা হয়েছে। হে ঈশ্বর, হোয়াট অ্যান এচিং, এচিং কথার অর্থ হচ্ছে নকশা কাটা, এনগ্রেভিং। রেমব্রান্ট, ইনি একজন বিখ্যাত ব্যক্তির নাম, এটি একটি বিখ্যাত ব্যক্তির নাম। বাংলায় এর অর্থ হলো রেমব্রান্ট ভ্যান রাইন। তিনি ছিলেন সপ্তদশ শতকের ওলন্দাজ স্বর্ণযুগের একজন অত্যন্ত প্রতিভাবান চিত্রশিল্পী, ড্রাফটসম্যান এবং বড় শিল্পী।
ইউরোপের শিল্পকলার ইতিহাসে তিনি অন্যতম সেরা এবং প্রভাবশালী ভিজুয়াল আর্টিস্ট হিসেবে গণ্য হন। তার চিত্রকর্মগুলো আলো ও অন্ধকারের নাটকীয় বৈপরীত্য এবং প্রাণবন্ত অভিব্যক্তির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তাহলে অর্থ লক্ষ্য করো, মাস্টার্স, হে ঈশ্বর, হোয়াট অ্যান এইচিং রেমব্রান্ট উড হ্যাভ মেড অফ হিম। রেমব্রান্ট ওকে নিয়ে কি অসাধারণ ছবি আঁকতে পারতেন। অর্থাৎ রেমব্রান্ট যদি ছবি আঁকতেন তাকে নিয়ে, তাহলে তিনি একটা অসাধারণ ছবি আঁকতে পারতেন। পোর ওল্ড চ্যাপ, সেড হিউই, হাউ মিজারেবল হি লুকস, বাট আই সাপোজ টু ইউ পেন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন। পোর ওল্ড চ্যাপ, পোর এখানে হেল্পলেস, এই অর্থে অসহায়, বেচারা বুড়ো লোকটা, চ্যাপ তাচ্ছিল্যের সাথে মানুষকে বোঝাতে ব্যবহার করা হয়। পোর ওল্ড চ্যাপ, বেচারা বুড়ো লোকটা। সেড হিউই বলল, হাউ মিজারেবল হি লুকস, মিজারির থেকে আসছে মিজারেবল, হাউ মিজারেবল, কত করুণ তাকে দেখাচ্ছে, ওকে কত করুণ দেখাচ্ছে। বাট আই সাপোজ, কিন্তু আমি মনে করি, টু ইউ পেন্টার্স, তোমাদের শিল্পীদের কাছে, হিজ ফেস ইজ হিজ ফরচুন, প্রশ্নবোধক সুরে বলছে, হিজ ফেস ইজ হিজ ফরচুন, অর্থাৎ তোমাদের মতো শিল্পীর কাছে তার মুখটাই কি তার সম্পদ। সার্টেনলি, রিপ্লাই ট্রেভার, ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ। নিশ্চয়ই, ট্রেভার উত্তর দিল, তুমি নিশ্চয়ই চাও না ভিখারিকে সুখী দেখাক। সার্টেনলি, নিশ্চয়ই, রিপ্লাই ট্রেভার উত্তর দিলেন, রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড। ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ, তুমি নিশ্চয়ই চাও না ভিখারিকে সুখী দেখাক। ডু ইউ, তুমি কি তা চাও কি, অর্থাৎ তুমি কি সেটা চাও যে ভিখারিকে সুখী দেখাক। এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। ডু ইউ, অর্থাৎ তুমি নিশ্চয়ই চাও না ভিখারিকে সুখী দেখাক। হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, আস্কড হিউই অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট অন এ ডিভান। হাউ মাচ, কত, হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, মডেল হয়ে বসে থাকার জন্য কত টাকা পাওয়া যায়। অর্থাৎ কোনো ব্যক্তি শুধু মডেল হয়ে বসে থাকবে না, ও জানতে চাইছে মডেল হয়ে বসে থাকার জন্য কত টাকা পাওয়া যায়। আস্কড হিউই জানতে চাইল, হিউই জিজ্ঞাসা করলো, অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট অন এ ডিভান, আরাম করে সোফায় বসতে বসতে হিউই জিজ্ঞাসা করলো। কমফর্ট থেকে আসছে কমফোর্টেবল, কমফর্ট আরাম, স্বাচ্ছন্দ্য, তার থেকে কমফোর্টেবল আরামদায়ক। ডিভান কথার অর্থ আরামদায়ক সোফা বা গদিযুক্ত খাট। এখানে আমরা এটা সম্ভবত কোনো সোফাকে বোঝাচ্ছে। আরাম করে সোফায় বসতে বসতে হিউই জিজ্ঞেস করলো, মডেল হয়ে বসে থাকার জন্য কত টাকা পাওয়া যায়। এ শিলিং অ্যান আওয়ার, ঘন্টায় 1 শিলিং, শিলিং হচ্ছে ব্রিটিশ মুদ্রা, 1 পাউন্ডের 20 ভাগের 1 ভাগ। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান, আর তুমি তোমার ছবির জন্য কত পাও অ্যালান। ও ফর দিস আই গেট 2000, ও এই ছবির জন্য আমি 2000 পাই। 2000 কি পাই সেটা কিন্তু পরিষ্কার নয়, তারপরে এটা পরিষ্কার হচ্ছে। তাহলে যেহেতু 2000 কি পরিষ্কার নয়, হিউই আবার জানতে চাইছে পাউন্ডস, অর্থাৎ 2000 পাউন্ড পাও। গিনিজ, অ্যালান উত্তর দিচ্ছে সে পাউন্ড পায় না, গিনি পায়। পেন্টার্স, পয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিজ। পেন্টার্স শিল্পী, পয়েটস কবি, অ্যান্ড ফিজিশিয়ানস ডাক্তাররা, ডক্টরস, শিল্পী, কবি আর ডাক্তাররা সবসময় গিনি পায়। অর্থাৎ শিল্পী, কবি আর ডাক্তাররা সবসময় তাদের পারিশ্রমিক গিনিতে পায়। গিনি হচ্ছে ইংল্যান্ডের প্রাচীন স্বর্ণমুদ্রা। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, ক্রাইড হিউই লাফিং, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। ওয়েল, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, মডেলেরও একটা পার্সেন্টেজ, একটা অংশ পাওয়া উচিত। অর্থাৎ চিত্রশিল্পী যে পারিশ্রমিক পায়, হিউইর মতে মডেলেরও একটা পার্সেন্টেজ তার থেকে পাওয়া উচিত। ক্রাইড হিউই লাফিং, ক্রাই থেকে আসছে ক্রাইড, ক্রাই এখানে কান্না অর্থে নয়। একটু জোরে চেঁচিয়ে হেসে হেসে হিউই বলল, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু, কারণ তারা তোমাদের মতোই কঠোর পরিশ্রম করে। হিউইর মতে চিত্রশিল্পীর তুলির আঁচড়ে যেমন একটা সুন্দর চিত্রকর্ম ফুটে ওঠে, একটা সুন্দর শিল্পকর্ম ফুটে ওঠে, কিন্তু তার জন্য মডেলকে ঘন্টার পর ঘন্টা ধৈর্য সহকারে বসে থাকতে হয়। তাই তার মনে হয়েছে যে
চিত্রশিল্পীর পাওনার থেকে একটা অংশ মডেলেরও পাওয়া উচিত। এটা হিউইর একেবারে নিজস্ব বক্তব্য। ননসেন্স, ননসেন্স, আজে বাজে কথা, আজে বাজে কথা, অর্থাৎ তুমি আজে বাজে কথা বলছো, অর্থহীন কথাবার্তা বলছো। Why look at the trouble of laying on the paint alone and standing all day long at one's easel. EAACL উচ্চারণ লক্ষ্য করো, ইজুল নট ইজেল। ইজুল ছবি আঁকার স্ট্যান্ড। Why look at the trouble of laying on the paint alone, একবার ভাবো তো শুধু রং লাগাতে কত কষ্ট হয়। and standing all day long at one's easel, আর সারাদিন ছবি আঁকার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ যখন হিউই বলছে যে মডেলের কিছুটা অংশ পাওয়া উচিত তোমাদের পারিশ্রমিক থেকে, তখন অ্যালান ট্রেভর তাকে বোঝাচ্ছে তার কষ্টের কথাটা, যে শুধু তুলিতে রং লাগাতে কত কষ্ট হয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকতে হয়। It's all very well, Huey, for you to talk, but I assure you that there are moments when art almost attains to the dignity of manual labor. It's all very well, Huey, for you to talk. Huey, তোমার কথা বলা সহজ, অর্থাৎ তোমরা তো বলে দাও, কোন একটা ভাবনা চিন্তা না করেই তোমরা বলে দাও। বাট আই এসিওর ইউ, আমি তোমাকে নিশ্চিত করে বলছি, দ্যাট দেয়ার আর মোমেন্টস, কখনো কখনো, হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্স টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার, কখনো কখনো শিল্পকর্ম প্রায় শারীরিক শ্রমের মর্যাদা লাভ করে। ডিগনিটি, দ্য কোয়ালিটি অফ বিং ওয়ার্দি অফ এস্টিম অর রেসপেক্ট। মর্যাদা, গৌরব, এখানে ইম্পর্টেন্স, রেসপেক্ট, স্টেচার এই অর্থে ব্যবহার করা হয়েছে। ম্যানুয়াল লেবার, ম্যান থেকে আসছে ম্যানুয়াল লেবার শারীরিক শ্রম। বাট ইউ মাস্ট নট চ্যাটার, আই এম ভেরি বিজি, তুমি বকবক করো না, আমি খুব ব্যস্ত। স্মোক সিগারেট, একটা সিগারেট খাও। অ্যান্ড কিপ কোয়াইট, চুপচাপ থাকো। যেই হিউই শুনলো যে একটা ছবি আঁকতে ওরা প্রায় 2000 গিনি পায়, তখন তার মনে হলো তার থেকে একটা সার্টেন পার্সেন্টেজ মডেলেরও পাওয়া উচিত। এটা শুনে অ্যালান ট্রেভর ভীষণ অসন্তুষ্ট। After some time the servant came in and told Trevor that the frame maker wanted to speak to him. After some time, কিছুক্ষণ পর, the servant came in, চাকরটি ঘরে ঢুকলো, and told ট্রেভরকে জানালো, that the frame maker wanted to speak to him, যে ফ্রেম তৈরি করা লোকটি তার সঙ্গে কথা বলতে চায়। Don't run away, Huey, he said as he went out. I will be back in a moment. Don't run away, Huey, চলে যেও না, পালিয়ে যেও না, he said, অ্যালান ট্রেভর বলল। as he went out, বাইরে যেতে যেতে অ্যালান ট্রেভর বলল, I will be back in a moment, আমি এক্ষুনি ফিরে আসছি। The old beggar man took advantage of Trevor's absence to rest for a moment on a wooden bench that was behind him. ট্রেভরের অনুপস্থিতির সুযোগ নিয়ে বৃদ্ধ ভিখারি পিছনের কাঠের বেঞ্চে একটু বিশ্রাম নিল। দ্য ওল্ড বেগারম্যান, সেই বৃদ্ধ ভিখারি, টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স, ট্রেভরের অনুপস্থিতির সুযোগ নিল। টেক অ্যাডভান্টেজ সুযোগ, টেক অ্যাডভান্টেজ সুযোগ নেওয়া, তার পাস্ট টেন্স টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাডভান্স, ট্রেভরের অনুপস্থিতির সুযোগ নিল। টু রেস্ট ফর এ মোমেন্ট অন এ উডেন বেঞ্চ, অর্থাৎ তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পিছনের কাঠের বেঞ্চে একটু বিশ্রাম নিল। দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যেটা তার পিছনে ছিল, অর্থাৎ পিছনের কাঠের বেঞ্চে একটু বিশ্রাম নিয়ে নিল। হি লুকড সো ফরলর্ন অ্যান্ড রেচেড, উচ্চারণ লক্ষ্য করো, রেচেড নট রেচড। হি লুকড সো ফরলর্ন অ্যান্ড রেচেড দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম। ফরলর্ন, স্যাড অ্যান্ড হোপলেস, হতাশ, অ্যান্ড রেচেড এখানে করুণ এই অর্থে। রেচেড এমনিতে হতভাগ্য, নগণ্য, দিন, দুঃখী, ঘৃণাযোগ্য, বাজে এই অর্থে ব্যবহার করা হয়। আনলাকি, ওফুল, অসাম, ওয়ার্থলেস, কিন্তু এখানে করুণ অর্থে ব্যবহার করা হয়েছে। হি লুকড সো ফরলর্ন অ্যান্ড রেচেড দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, কুড নট হেল্প পিটিং হিম, তাকে দেখে দয়া না করে পারল না। হিউই তাকে দেখে দয়া না করে পারল না। তাকে এত হতাশ এবং করুণ দেখাচ্ছিল যে হিউই তাকে দেখে দয়া না করে পারল না, অর্থাৎ তাকে দেখে হিউইর খুব মায়া হলো। হিউই তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে নিয়েছে। তাকে দেখে তার খুব মায়া হচ্ছে যে বেচারা সামান্য কটা টাকার জন্য এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছে। and felt in his pockets to see what money he had.
ফেল্ট, ফিল থেকে আসছে ফেল্ট, এখানে হাত আড়ালো। সে নিজের পকেটে হাত দিয়ে দেখলো তার কাছে কত টাকা আছে। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সভরেন অ্যান্ড সাম কপার্স। সভরেন স্বর্ণমুদ্রা, কপার্স তামার পয়সা, যার ভ্যালু অনেক কম। সে শুধু একটা স্বর্ণমুদ্রা আর কিছু তামার পয়সা পেল। পোর ওল্ড ফেলো, বেচারা বুড়ো মানুষটা। হি থট টু হিমসেলফ, সে মনে মনে ভাবল। হি ওয়ান্টস ইট মোর দেন আই ডু, বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর এ ফর্টনাইট। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও অ্যান্ড স্লিপ দ্য সভরেন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড। হি থট টু হিমসেলফ, থিঙ্ক থেকে আসছে থট। সে মনে মনে ভাবল, হি ওয়ান্টস ইট মোর দেন আই ডু, লোকটার এটা আমার চেয়ে বেশি দরকার। হি, সেই ভিক্ষারিটি, সেই ভিক্ষুকটি অর্থাৎ ব্যারন হাউসবার্গকে সত্যিকারের ভিক্ষুক মেনে নিয়েছে, সত্যিকারের ভিক্ষুক মনে করেছে। তাই সে ভাবছে, হি ওয়ান্টস ইট মোর দেন আই ডু, লোকটার এটা আমার চেয়ে বেশি দরকার। বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর এ ফর্টনাইট, কিন্তু তার মানে হলো আমাকে 2 সপ্তাহ ঘোড়ার গাড়িতে চড়া ছাড়তে হবে। হ্যান্ডসাম কথার অর্থ হচ্ছে, হ্যান্ডসাম ইজ এ ভিন্টেজ 2 হুইলড হর্স ডাউন ক্যারেজ। ছবিতে লক্ষ্য করো। ইট ইজ ডিজাইন্ড ফর 2 প্যাসেঞ্জার্স। হ্যান্ডসাম কথার অর্থ হচ্ছে অতীতের যে 2 চাকাযুক্ত ঘোড়ায় টানা গাড়ি মূলত 2টি প্যাসেঞ্জার বসার উপযুক্ত। অর্থাৎ হিউই ভাবছে, যদি এই টাকাটা, এই স্বর্ণমুদ্রা আমি ভিক্ষুককে দিয়ে দিই, তাহলে আমাকে 2 সপ্তাহ ঘোড়ার গাড়িতে চড়া ছাড়তে হবে। 2 সপ্তাহ সে আর ঘোড়ার গাড়িতে চড়তে পারবে না। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও, তারপর সে স্টুডিও পার হলো। অ্যান্ড স্লিপ দ্য সভরেন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড, আর ভিখারির হাতে সোনার মুদ্রাটি গুঁজে দিল। স্লিপ পিছলে যাওয়া এই অর্থে, কিন্তু এখানে গুঁজে দেওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। স্লিপ কথাটি টু স্লাইড অ্যাক্সিডেন্টালি অ্যান্ড ফল অর নিয়ারলি ফল, আচমকা পিছলে যাওয়া অথবা পড়ে যাওয়া এই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে গুঁজে দেওয়া, ঢুকিয়ে দেওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। আই রিপিট, অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও অ্যান্ড স্লিপ দ্য সভরেন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড, তারপর সে স্টুডিও পার হয়ে ভিখারির হাতে সোনার মুদ্রাটি গুঁজে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টেড, এখানে স্টার্টেড লেখা আছে, এটা সম্ভবত স্টার্টলড হতো। স্টার্টল মানে চমকে যাওয়া। বৃদ্ধ লোকটি চমকে গেল। অ্যান্ড এ ফেইন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস। উইদার্ড বিবর্ণ, শুকিয়ে যাওয়া, কুঞ্চিত, শ্রিভেলড, আর তার শুকিয়ে যাওয়া ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল। ফ্লিট থেকে আসছে ফ্লিটেড। ফ্লিট কথার অর্থ হচ্ছে টু মুভ লাইটলি অ্যান্ড সুইফটলি, দ্রুত হালকাভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, কিন্তু এখানে ফুটে ওঠা এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এ ফেইন্ট স্মাইল, একটা হালকা হাসি, ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, তার শুকিয়ে যাওয়া ঠোঁটে ফুটে উঠল। থ্যাংক ইউ স্যার, হি সেড, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, সে বলল, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিক্ষুকটি অর্থাৎ তিনি আপাত দৃষ্টিতে ভিক্ষুক, কিন্তু তিনি এতটাই বিত্তশালী যে ব্যাংক থেকে কোনো টাকা না তুলে পুরো লন্ডনকে কিনে নিতে পারেন। তিনি কোনো প্রতিক্রিয়া জানালেন না, খালি বললেন, থ্যাংক ইউ স্যার, হি সেড, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। দেন ট্রেভর অ্যারাইভ, তারপরে ট্রেভর এসে পৌঁছালো, অ্যারাইভ এসে পৌঁছানো। অ্যান্ড হিউই টুক হিজ লিভ ব্লাশিং এ লিটিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান। ব্লাশ লজ্জা পাওয়া, ফ্লাশ ব্লাশিং এ লিটিল একটু লজ্জা পেল, আর হিউই একটু লজ্জা পেয়ে বিদায় নিল, কারণ সে যা করেছে তা ভেবে সে সংকোচ বোধ করছিল। টুক হিজ লিভ, টেক হিজ লিভ থেকে আসছে টুক হিজ লিভ। হিউই টুক হিজ লিভ, হিউই বিদায় নিল। ব্লাশিং এ লিটিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, একটু লজ্জা পেয়ে, কারণ সে যা করেছে তা ভেবে সে সংকোচ বোধ করছিল, এতে একটু লজ্জিত হয়ে হিউই বিদায় নিল। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, সে লরার সাথে সারাদিনটা কাটালো। গট এ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স বিলাসিতা, ওয়েস্টফুলনেস অপচয় করার যে মানসিকতা, অপচয়, ওয়েস্টফুলনেস। গট এ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স, তার এই অপচয়ের জন্য মিষ্টি বোকা খেলো তার প্রেমিকা লরার কাছ থেকে। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, আর শেষে হেঁটেই বাড়ি ফিরতে হলো।
কারণ ঘোড়ার গাড়িতে চড়ার যে মুদ্রা দরকার, যে টাকা পয়সা দরকার, সেটা সেই ভিক্ষুককে দিয়ে দিয়েছে, তাই তাকে হেঁটেই বাড়ি ফিরতে হলো। That night he strolled into the pellet club about 11 o'clock and found Trevor sitting by himself in the smoking room drinking hock and seltzer, উচ্চারণ লক্ষ্য করো, সেলজার নয়, সেলটসার, ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলসার, জেডের উচ্চারণটা এস এর মতো হবে, সেলটসার। স্ট্রল থেকে আসছে স্ট্রল কথাটার অর্থ হচ্ছে ধীরে হাঁটা, ঘুরে বেড়ানো, ওয়ান্ডার। দ্যাট নাইট হি স্ট্রলড ইন্টু দ্য পেলেট ক্লাব অ্যাবাউট 11 o'clock, সেদিন রাত্রে প্রায় 11টার সময় সে পেলেট ক্লাবে ঢুকলো। অ্যান্ড ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, আর দেখলো ট্রেভর সিটিং বাই হিমসেলফ, ট্রেভর একা বসে রয়েছে, ইন দ্য স্মোকিং রুম, ধূমপান কক্ষে, ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলসার, হক এবং সেলসার পান করছে। হক কথার অর্থ হচ্ছে এক ধরনের জার্মান সাদা মদ, আর সেলসার জার্মান সোডা ওয়াটার একটা ব্র্যান্ড, অর্থাৎ জার্মান সাদা মদ এবং তার সাথে একটা জার্মান সোডা ওয়াটার ট্রেভর একা ধূমপান কক্ষে বসে বসে পান করছে। While Alan, did you get the picture finished all right? He said as he lit his cigarette. Lit এখানে ধরানো অর্থে। While Alan, আচ্ছা Alan, did you get the picture finished all right? ছবিটা ঠিকমতো শেষ করতে পেরেছো তো? He said, সে জিজ্ঞাসা করলো, as he lit his cigarette, সিগারেট ধরাতে ধরাতে সে জিজ্ঞাসা করলো, আচ্ছা অ্যালান, ছবিটা ঠিকমতো শেষ করতে পেরেছো তো? ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয় অ্যান্সার ট্রেভর উত্তর দিল, শেষও হয়েছে আবার ফ্রেমে বাঁধানো হয়েছে তাকে, মাই বয়, বন্ধু আমার, এই অর্থে বন্ধু আমার, ওটা শেষও হয়েছে আবার ফ্রেমে বাঁধানো হয়েছে, ট্রেভর উত্তর দিল। মাই বয় আক্ষরিক অর্থে আমার ছেলে, কিন্তু আমরা এইরকমভাবে বলি না, বন্ধু আমার, কনটেক্সচুয়াল মিনিং হবে বন্ধু আমার, শেষও হয়েছে আবার ফ্রেমে বাঁধানো হয়েছে, বন্ধু আমার, ট্রেভর উত্তর দিল। And by the by, you have made a conquest. Conquest, জয়, ভিক্টরি, কিন্তু এখানে কী অর্থে ব্যবহার করা হয়েছে দেখো, বাই দ্য বাই। আর হ্যাঁ, ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট, তুমি একটা বিরাট কাজ করে ফেলেছো, এই অর্থে। আর হ্যাঁ, তুমি একটা বিরাট কাজ করে ফেলেছো। দ্যাট ওল্ড মডেল ইউ শো ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। ডিভোটেড অনুরক্ত, তুমি যে বুড়ো মডেলটাকে দেখেছিলে সে তোমার প্রতি বেশ অনুরক্ত হয়ে পড়েছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, হু ইউ আর, হোয়ার ইউ লিভ, হোয়াট ইউর ইনকাম ইজ, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ। আমাকে তাকে তোমার সব কথা বলতে হলো। হু ইউ আর, তুমি কে, হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার আয় কত, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, ভবিষ্যতে তোমার কি সম্ভাবনা আছে ইত্যাদি। প্রসপেক্ট সম্ভাবনা, ভবিষ্যৎ সম্ভাবনা, অপরচুনিটিস, এগুলো সব আমাকে তাকে বলতে হলো। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউই, আই শ্যাল প্রবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। ক্রাই মানে এখানে কান্না নয়, ক্রাই থেকে আসছে, কিন্তু ক্রাই মানে কান্না নয়, একটু চিৎকার করে বলে ওঠা। মাই ডিয়ার অ্যালান, প্রিয় অ্যালান, হিউই চিৎকার করে বলে উঠল, আই শ্যাল প্রবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম, আমি হয়তো বাড়ি গিয়ে দেখব লোকটা আমার জন্য অপেক্ষা করছে। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, তবে অবশ্যই তুমি মজা করছো। পোর ওল্ড রেচ, উচ্চারণ লক্ষ্য করো, রেচ বেচারা বুড়ো মানুষটা, রেচ হতভাগ্য, আনলাকি, ইলস্টার্ড এই অর্থে, বেচারা বুড়ো মানুষটা। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, স্ট্রাকচারটা লক্ষ্য করো, ইস আমি যদি তার জন্য কিছু করতে পারতাম, অর্থাৎ তাকে আরও কিছু সাহায্য করার ইচ্ছা ছিল হিউইর, কিন্তু তার সামর্থ্যে কুলায়নি। হিউইর মনটা খুব সাদা, এবং গল্প শেষে দেখব তার এই সাদা মনের জন্য, তার এই সহজ সরল মনের জন্য ঈশ্বর তাকে বেশ বড় পুরস্কার দিয়েছেন। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। ড্রেডফুল ভয়ানক, অত্যন্ত খারাপ, টেরিবল মিজারেবল দুঃখী, দুর্দশাগ্রস্ত, আনহ্যাপি। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল, আমার মনে হয় কারো এত দুর্দশাগ্রস্ত হওয়া ভীষণ দুঃখজনক। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথেস অ্যাট হোম, আমার বাড়িতে অনেক পুরানো জামা কাপড় রয়েছে। হিপস অফ ওল্ড ক্লোথেস
মানে গাদা গাদা পুরানো জামা কাপড়। আমার বাড়িতে অনেক পুরানো জামা কাপড় আছে। ডু ইউ থিঙ্ক ইউ উড কেয়ার ফর এনি অফ দেম? তোমার কি মনে হয় সেগুলোর কোনোটা সে নেবে? তার জরাজীর্ণ জামা কাপড় দেখে ইচ্ছে করছে তার যদি একটা পুরানো জামা কাপড় সেটাকে দিতে পারত। হোয়াই হিজ র্যাক্স ওয়ার ফলিং টু বিটস? আরে তার ছেঁড়া কাপড়গুলো তো প্রায় টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, অর্থাৎ তার পরনের কাপড়গুলো ছিল প্রায় শতচ্ছিন্ন। বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম, সে ট্রেভর বলল, কিন্তু ওই কাপড়েই তাকে দারুণ মানায়। হি লুক স্প্লেন্ডিড, তাকে দারুণ মানায়, ইন দেম, ওই কাপড়ে, অর্থাৎ ওগুলোতে। ট্রেভর বলল, ওই কাপড়েই তাকে দারুণ মানায়। আই উডন্ট পেন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং। ফ্রক কোট, ভদ্রলোকের কোট, আমি কোনোভাবেই তাকে ভদ্রলোকের কোট পরিয়ে আঁকতাম না। ফর এনিথিং, কোনোভাবেই। আই উড নট পেন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং, আমি কোনোভাবেই তাকে ভদ্রলোকের কোট পরিয়ে আঁকতাম না। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোমান্স। রোমান্স কথাটার ইংরেজি শব্দটির বাংলা অর্থ হলো প্রণয়, প্রেম বা রোমান্স। এটি সাধারণত দুটি মানুষের মধ্যেকার ভালোবাসার অনুভূতি, আবেগময় সম্পর্ক বা প্রেম কাহিনী বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু এটি অবাস্তব কল্পনা বা মাঝে মাঝে অতিরঞ্জিত বা কাল্পনিক কোনো ঘটনা বোঝাতেও ব্যবহার করা হয়। এখানে ফিলিং অফ লাভ, এক্সাইটমেন্ট এই অর্থে ব্যবহার করা হয়েছে। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোমান্স, তুমি যাকে ছেঁড়া কাপড় বলছো আমি তাকে রোমান্স বলি। এ ফিলিং অফ লাভ, আমি তাকে আবেগের অনুভূতি বলি। হোয়াট সিমস প্রভার্টি টু ইউজ পিকচারাসনেস টু মি। পিকচারাসনেস, ছবির মতো সুন্দর। ভিভিডনেস, কোয়ান্টনেস, যা তোমার কাছে দারিদ্র মনে হয় তা আমার কাছে ছবির মতো সুন্দর। হাউএভার আই উইল টেল হিম অফ ইউর অফার, যাই হোক তোমার প্রস্তাবের কথা আমি তাকে বলবো। অ্যালান ট্রেভার কিন্তু তাকে কোনোমতেই সেই বৃদ্ধ ভিখারিটির পরিচয় প্রকাশ করছে না। অ্যালান, সেড হিউই সিরিয়াসলি, ইউ পেন্টার্স আর এ হার্টলেস লট। হার্টলেস, হৃদয়হীন। হিউই গম্ভীরভাবে বলল, অ্যালান, তোমরা চিত্রশিল্পীরা খুব হৃদয়হীন মানুষ। হার্টলেস লট, হৃদয়হীন মানুষ। ট্রেভর কি উত্তর দিচ্ছে দেখো। অ্যান আর্টিস্ট হার্ট ইজ ইজ হেড, রিপ্লাইড ট্রেভর, অ্যান্ড বিসাইডস আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট। অর্থ দেখো, অ্যান আর্টিস্ট হার্ট ইজ ইজ হেড, রিপ্লাইড ট্রেভর, ট্রেভর উত্তর দিল, একজন শিল্পীর হৃদয় আসলে তার মস্তিষ্ক। অ্যান্ড বিসাইডস আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইউ সি ইট, আর তাছাড়া, বিসাইডস তাছাড়া, আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইউ সি ইট, আমাদের কাজ হলো পৃথিবীকে আমরা যেমন দেখি তেমনভাবে তুলে ধরা। নট টু রিফর্ম ইট, তাকে বদলে দেওয়া নয়। অ্যাজ উই নো ইট, আমরা যেমনটা জানি। অর্থাৎ ট্রেভরের মতে তাদের কাজ হচ্ছে পৃথিবীকে তারা যেমন দেখে ঠিক তেমনিভাবে তুলে ধরা। পৃথিবীর রিফর্ম করা, তাকে বদলে দেওয়া, তাকে শুধরে দেওয়া, এটা তাদের কাজ নয়। এরপর একটি ফরাসি বাক্যাংশ রয়েছে, এ সাকুন সন মেতে। উচ্চারণ, আই রিপিট, এ সাকুন সন মেতে। এর অর্থ প্রত্যেকের নিজস্ব কাজ বা পেশা রয়েছে। উচ্চারণ চাকুন সন মিটিয়ার হবে না, এ সাকুন সন মেতে, যার অর্থ প্রত্যেকের নিজস্ব কাজ বা পেশা রয়েছে। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ, এখন বলো তো লরা কেমন আছে। দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার, বৃদ্ধ মডেলটি তার ব্যাপারে বেশ আগ্রহী ছিল। অর্থাৎ বৃদ্ধ ভিক্ষুকটি হির প্রেমিকার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করেছে। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেড হিউই। হিউই বলল, তুমি কি বলতে চাইছো যে তুমি তার সঙ্গে লরার ব্যাপারেও কথা বলেছ। আজ এই পর্যন্তই থাক, বাকি অংশটা আমরা তৃতীয় পর্বে শেষ করব। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।